ডায়মন্ড হারবার কেন্দ্রে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে, লিডটাকে বাড়াতে বলেছি, এই জেতার অঙ্কটাকে বাড়ানো। ৫,৫৮০ কোটি টাকার কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে পারে। ৫,৫০,৮০০ ভোটে জেতানো উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করে দেখান। অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের মানুষের মনের মণিকোঠায়, অন্তরের অন্তঃস্থলে বসবাস করে। সেটা হতে পারে তৃণমূল কংগ্রেসের সমর্থক বা আম জনতা, সবাই কিন্তু অভিষেক ব্যানার্জিকে রেসপেক্ট করে, তার কাজ তাকে রেসপেক্ট করতে বাধ্য করেছে। দেখুন, প্রতি বছর নিঃশব্দ বিপ্লব পুস্তিকা বের করে অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাব দেয়। ক্ষমতা থাকলে ওই নিঃশব্দ বিপ্লবের ওই পুস্তিকাটা নিয়ে যে কাজ করেছে সেই স্পটে গিয়ে দাঁড়িয়ে ওনাকে বলতে বলুন যে উনি উন্নয়ন করেন। নিঃশব্দ বিপ্লবকে প্রতিকুর রহমান বলছেন যে ওটা নিঃশব্দ সন্ত্রাস চালিয়েছে। দেখুন, যাদের কাজ হারমাতগিরি করা, যে কাজ করে সে সেই কাজটাই আগে মুখে আনে। তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে না, অতএব তাদের মুখে সন্ত্রাস কথাটা আসে না। ৩৪ বছর যারা সন্ত্রাসে তৈরি হয়েছিল, যাদের সন্ত্রাসে জন্ম, তারা তো সন্ত্রাসের কথা বলবেই। বলছি যে ডায়মন্ড হারবারে যদি আই লাভ ডায়মন্ড হারবার লেখার নাম উন্নয়ন হয়ে থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, এছাড়া কোনো উন্নয়নই নেই। প্রতিকুর রহমান থাকে কোথায়? বাসুলডাঙ্গা অঞ্চলের চাঁদা গ্রামের মুখে বাসুলডাঙ্গা বুথের নিবাসী বর্তমানে হয়েছে। আমিও ১৯৯৮ সালের আগে থেকে এই ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে পড়াশোনা করতে এসে এখানে থেকে গেছি, এবং ১৯৯৮ সাল থেকে এই বাসুলডাঙ্গা অঞ্চলের নখদর্পণে আমার। ওই অঞ্চলে একটা মা সিংবেড়িয়া, লক্ষ্মীপুর, পঞ্চগ্রাম থেকে হেঁটে আসতে গেলে ৭৩৩ বার হোঁচট খেয়ে পড়তো। আর আজকের সেই রাস্তাগুলোয় চকচকে ঝকঝকে করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তার উপরে ভাত খাওয়া যায় বসে, ভাত ফেলে দিয়ে খুঁটে ভাত খাওয়া যায় বসে, এমন করেছে। ওটা কি ওর বাবার টাকায় হয়েছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে? লজ্জা করে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলে? এক গ্রাম থেকে আর এক গ্রামে ওরা যখন সিপিএমটা করতো, আমার মাকে জল আনতে এক গ্রাম থেকে আর এক গ্রামে কলসিকাকে করে যেতে হতো। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বুথে কম করে ৬টা-৭টা করে কল করে দিয়েছেন, তারপরে এইসব কথা বলে উন্নয়ন হয়নি। লজ্জা করে না ওদের লজ্জা করা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, বাসুলডাঙ্গার প্রত্যেকটা এলাকার মানুষ বলবে যে রাস্তাঘাট, জল, বিদ্যুৎ সমস্ত উন্নয়নই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আজকের বাসুলডাঙ্গার প্রতিটা মানুষ ভালোভাবে বাঁচছে, তার নিরিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিক থেকে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন, বলা যায় দুবারের থার্ড বয়, তাকে কেন বিজেপি প্রার্থী করলো, এই নিয়েও কিন্তু কটাক্ষ করছে যে তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং রয়েছে। প্রার্থী খুঁজে পাইনি, কেউ দাঁড়াতে চায়নি। বিজেপি নয় সেটিং করেছে। নওশাদ সিদ্দিকী কি হলো? যিনি হুমকি দিলেন আমি দাঁড়াবো, খোকাবাবুকে ঘরে পাঠাবো। আর আপনাদের কি এইসব দেখে মনে হয় যে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং হবে? তাহলে শুভেন্দু অধিকারী তো নিজে বলছেন খোকাবাবুকে ঘরে পাঠাবো, তাহলে শুভেন্দু অধিকারীর কথা বিজেপি শুনলো না? বাংলার ফার্স্ট বয়, বাংলার সেকেন্ড ইন কমান্ড বলছে সুকান্ত মজুমদারের পরে আজকের শুভেন্দু অধিকারী, সে যা বলছে বাংলায় তো বিজেপি তাই শুনছে। তাহলে তার কথাটাও ডায়মন্ড হারবার কেন্দ্রে রাখলো না। এগুলো গটাপ, এগুলো বলতে হয় বলছে, কারণ এখানে ভয় পেয়েছে। আবার বলছি, ৫,৫৮০ কোটি টাকার কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে পারে। তাহলে সেই নিরিখে দাঁড়িয়ে কেউ অভিষেক ব্যানার্জির কাছে কেউ হারতে চায় না, সবাই কিন্তু জিততে চায়। ওরা বুঝে গেছে যে অভিষেক ব্যানার্জিকে হারানো যাবে না, তাই প্রার্থী খুঁজতে ওদের ২ মাস টাইম লেগেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্রে প্রার্থী হিসাবে পেয়ে এই এলাকার প্রতিটি মানুষ গর্বিত। উনি বলেছিলেন যে আমি ৭৬,০০০ বৃদ্ধ পিতামাতাকে আমি ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেবো। প্রথম ২ মাস উনি ওনার নিজের তহবিল থেকে টাকা দিয়েছেন। পরবর্তী পর্যায়ে সরকার সেটাকে টেক ওভার করেছেন বিভিন্নভাবে, এই দুয়ারে সরকারের মাধ্যমে হোক, যেভাবে হোক টেক আপ করে সে টাকাটা দিচ্ছেন। কিন্তু ৭৬,০০০ বার্ধক্য পিতামাতাকে, বয়স্ক পিতামাতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কথা দিয়েছিলেন, টাকা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করে দেখান। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মনরেগাদের প্রথম নিয়ে দিল্লিতে আন্দোলন শুরু করেছিলেন যে ১০০ দিনের কাজের টাকা ফিরিয়ে দিতে হবে। তার আন্দোলনে
সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, না সত্যিই তো একটা গরিব মানুষ এই 100 দিনের কাজের টাকা কাজ করে কেন পাবে না। তাই কিন্তু পরবর্তী পর্যায়ে 69 লক্ষ মনরেগাদের খাতায় পয়সা দিয়ে দেওয়া হয়। এগুলো তো অভিষেক ব্যানার্জি করছে। তাহলে ডায়মন্ড হারবারের বুকে যখন করোনা হয়েছিল, মনে পড়ে করোনাকালে কাউকে কিন্তু দেখা যায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্পতরু প্রকল্প খুলে মানুষের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিয়েছে।